এই অঙ্কটা? বলেছে m এর মান কত হলে m প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু m প্লাস 3 ইন্টু a প্লাস m প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি সমান হবে। ঠিক আছে, আমি তাহলে দেখো প্রথমে এটা তো একটু বড় আছে, আমি সমীকরণটা আমি একটু তুলনা করে দেখাচ্ছি। সমীকরণটা কি বলে দিয়েছে m প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার, আগে দেখাচ্ছে তারপর বলছি, প্লাস 2 ইন্টু m প্লাস 3 ইন্টু a প্লাস m প্লাস 8 প্লাস m প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে লিখছি সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। যদি না লিখে ডাইরেক্ট লিখো তাও হবে। a সমান হচ্ছে কি m প্লাস 1, b সমান কি 2 ইনটু m প্লাস 3, c সমান কি m প্লাস 8। কি বলেছে? সমীকরণের বীজদ্বয় সমান হবে। সমীকরণের বীজদ্বয় সমান হওয়া শর্ত কি? সমীকরণের বীজদ্বয় সমান হতে হলে কি বলতে হয়? নিরূপকটা সমান হবে, মানে b স্কয়ার সমান 4ac হবে। তাহলে b স্কয়ার সমান 4ac। b স্কয়ারের মান কত? 2 ইনটু m প্লাস 3 হোল স্কয়ার সমান 4 ইনটু a ইনটু c এর মান কত? m প্লাস 1 আর c এর মান কত? m প্লাস 8। मतलब ক্যালকুলেশন করব। এখানে 2 2 4 m স্কয়ার প্লাস এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে বানাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা 4টা রেখে দিচ্ছি, এই দুটো গুণ করছি, দেখো m স্কয়ার প্লাস m প্লাস 8m প্লাস 8। দেখো 4 আর 4টা দুপাশে কেটে গেল। দেখো এবার m স্কয়ারটাও কেটে গেল। ঠিক আছে, তাহলে কি লিখব? 6m এর পাশে আছে 9m, তাহলে কি হচ্ছে? 6m প্লাস 9 সমান 9m প্লাস 8। এখানটা বলছি 9m মাইনাস 6m সমান 9 মাইনাস 8, 3m সমান 1। দেখো তাহলে m সমান কি হচ্ছে? 1/3। m এর মান বার করতে দিয়েছে। আকাশেটা দেখো বলেছে m এর মান কত হলে 3/x প্লাস 3/m প্লাস 5/x প্লাস 5/m সমান 1 সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। সমীকরণটা আগে বার করে নেব। সমীকরণটা তো আগে মানে ভগ্নাংশে দেওয়া আছে দুটো, আমি আগে সমীকরণটা বার করে নেব। 3/x প্লাস 3 প্লাস m প্লাস 5/x প্লাস 5 প্লাস m ইকুয়াল টু 1 দেওয়া আছে। x plus 3 plus m by x plus 5 plus m, এটা বলে এটার সাথে এটা গুণ হবে, আর এটার সাথে এটা গুণ হবে,
বার করছি আর এটাকে পাশে নিয়ে যাচ্ছি। তাহলে প্রথমে ভেঙে নিচ্ছি 3x + 15 + cm + 5x + 15 + 5m সমান x + 3 + m / x + 5 + m। আমাকে কিসে আনতে হবে দেখো x² প্লাস সামথিং ইনটু x প্লাস x প্লাস কিছু একটা ধ্রুবক পদ x² প্লাস ax² প্লাস bx প্লাস c এই আকারে আমাকে আনতে হবে। আমি তাহলে আনার জন্য প্রথমে কি করব, তাহলে এগুলোকে আগে m টু x আকারে লিখতে হবে। তাহলে কি লিখছি দেখো 3x প্লাস এটা 5x ছিল, 3x প্লাস 5x মানে 8x। এটা দেখো কি হচ্ছে 5 আর 3m মানে 8m প্লাস 30। এই পাশে দেখো গুণ করছি x² প্লাস 3x প্লাস mx। x দিয়ে প্রথমে 18 থেকে গুণ করলাম, তারপর 5 দিয়ে গুণ করব 5x প্লাস 15 প্লাস 5m। এবার m দিয়ে গুণ করব দেখো mx প্লাস 3m প্লাস ms স্কয়ার। তবে এখানে যেটা x² প্লাস x দিয়ে কি কি আছে দেখো 3x 5x মানে 8x, আর এটা কি আছে 3x 5x mx। mx টা লিখে দিলাম। mx দেখো দুটো আছে, তাহলে 2mx লিখছি। ঠিক আছে 2mx দিলাম। তারপর দেখো m হিসাব করব, m কি আছে 5m আর 3m, 5m আর 3m মানে 8m হলো। আর দেখো কি আছে 15 প্লাস ms স্কয়ার, 15 প্লাস ms স্কয়ার এটা আছে। ঠিক আছে তাহলে এটা কি করব দেখো 8x 8x কাটলো, 8m 8m কাটলো। এবার এইটাকে ওপাশে নিয়ে যাবে, তাহলে কি হবে x² প্লাস 2mx প্লাস 30 টা পাশে গেলে কি মাইনাস 30 হবে। তাহলে 15 মাইনাস 30 মানে মাইনাস 15। তাহলে একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি m² মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমার নির্ণয় সমীকরণ। কি বলেছে, যেহেতু সমীকরণের বীজদ্বয়গুলো কি বলেছে সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। বলেছে কি যেহেতু সমীকরণে বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, এটা বলে দিয়েছে। অতএব বীজদ্বয় সমান মানে দুটোই আলফা নিলাম, বিপরীত চিহ্ন যুক্ত মানে একটা প্লাস একটা মাইনাস হয়েছে। তাহলে এবার বীজদ্বয়ের যোগফল, যোগফল মানে কি এগুলো যোগফল আলফা প্লাস মাইনাস আলফা। এই কারণে কি দেখো এখান থেকে বললে মাইনাস b বাই a মানে মাইনাস 2m বাই 1। তাহলে কি হচ্ছে আলফা মাইনাস আলফা মানে 0। তাহলে কি m সমান মাইনাস 2m ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0। তাহলে কি বলেছে m এর মান কত হলে সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে লিখে দেবো m সমান 0 হলে সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। এরপর দেখো 29 এর অঙ্কটা বলেছে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b সমান 5 ইকুয়াল টু 5। সমীকরণের বীজ দুটির মান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত নির্ণয় করো। তাহলে আগে সমীকরণটা যেমন আগেরবারে করেছিলাম করে নেব।
করে নিয়ে যাচ্ছি, একটা স্টেপ জাম্প করে দিচ্ছি। x² - ax - bx প্লাস ab ax plus bx minus 2 ab সমান হচ্ছে 5x স্কয়ার minus 5ax minus 5bx plus 5ab। এটাকে দেখো ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে প্রথমে লিখছি 5x স্কয়ার 0 ইকুয়াল টু, ওটা হবে, এগুলো সব ওপাশে নিয়ে গেলে 0 ইকুয়াল টু হবে। আমি একবারে এইটা ইকুয়াল টু 0 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ax ওপাশে minus 5x, তাহলে এটা হবে minus 6x প্লাস bx, ওপাশে দেবে এর পাশে লিখে হবে মাইনাস, তাহলে minus 6bx, এটা minus 2ab আছে, তাহলে এর পাশে লিখে 7ab ইকুয়াল টু 0। এখান থেকে কমন যাবে, দেখো 5x স্কয়ার minus 6 কমন নিলে a plus b into a minus 6x minus bx plus 7ab equal to 0। একই বলেছে সমীকরণের বীজ দুটো বলেছে সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। বীজদ্বয় আমি আর লিখছি না, লিখে নেবে সমীকরণের বীজদ্বয় যেহেতু সমান ও বিপরীত চিহ্ন, তো বীজদ্বয় হচ্ছে আলফা আর মাইনাস আলফা। তাহলে বীজদ্বয় এর যোগফল আলফা প্লাস অর মাইনাস আলফা ইকুয়াল টু কি মাইনাস 6 অফ a প্লাস b বাই 5। তাহলে মাইনাস 6 অফ a প্লাস b বাই 5 ইকুয়াল টু 0। মাইনাস এই আলফা মাইনাস আলফা সমান 0, 5টা পাশে নিয়ে গেলে 0, 6টার কাছে গুণ আছে, তাহলে পাশে নিয়ে গেলে a প্লাস b ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল নির্ণেয় সমীকরণ। বত্রিশের অঙ্কটা দেখো, বলেছে qx স্কয়ার প্লাস px প্লাস q সমান 0। সমীকরণের একটি বীজ জটিল সংখ্যা হলে দেখাও যে x স্কয়ার মাইনাস 4qx প্লাস q স্কয়ার সমান 0। সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান। দেখো কি বলেছে, দেখো সমীকরণটা কি বলেছে, qx স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল টু 0। এটা দিয়েছে সমীকরণটা। বলেছে সমীকরণের একটি বীজ জটিল সংখ্যা। দেখো আমরা জানি যদি একটা বীজ জটিল হয় মানে p প্লাস i q হয়, তাহলে অপর বীজটা বলেছিলাম অনুবন্ধী জটিল হবে, এগুলো এটা আগের দিন বলেছিলাম। সমীকরণের একটি বীজ যদি জটিল হয় তাহলে অপর বীজটা হবে অনুবন্ধী জটিল। তাহলে আমি সেটাই লিখবো, যেহেতু p আর q বাস্তব দিয়েছে, লিখে নেব p q বাস্তব এবং সমীকরণের একটি বীজ জটিল হলে অপর বীজটি অনুবন্ধী জটিল হবে। আমরা জানি আগের দিনই বলেছিলাম। তাহলে দেখো বলেছিলাম যে দুটো বীজ দুটি যদি বাস্তব না হয় তাহলে শর্তটা কি, যদি বীজ দুটি অবাস্তব বা কাল্পনিক হয়, মানে জটিল মানে তো অবাস্তব বা কাল্পনিক, আর তাহলে আমাদের কি ছিল, অবাস্তব বা কাল্পনিক হলে নিরূপকটার মান লেস দ্যান 0 ছিল। তাহলে আমি লিখে নেব যেহেতু বীজদ্বয় জটিল
নিরূপকটা কি লেস দ্যান 0। আমরা বলেছিলাম যে যদি দুটি অবাস্তব বা কাল্পনিক হয়, অসমান হয়, তবে সেটা নিরূপক লেস দ্যান 0। নিরূপক মানে কি b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। এখানে b স্কয়ার মানে কি b স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো তাহলে b স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে q আর c ও হচ্ছে q লেস দ্যান 0। তাহলে এটা p স্কয়ার মাইনাস 4q স্কয়ার লেস দ্যান 0, তার মানে কি p স্কয়ার লেস দ্যান 4q। এবার আমাদের কি বলেছে দেখো, x স্কয়ার মাইনাস 4qx প্লাস p স্কয়ার সমান 0 সমীকরণে বীজদ্বয় আমাদের দেখাতে হবে বাস্তব আর অসমান। তাহলে এই পর্যন্ত হলো। তাহলে আমি এবার দেখাবো বাস্তব আর অসমান। বাস্তব আর অসমান হতে হলে কি করতে হয়, x মানে নিরূপকটা গ্রেটার দ্যান 0 বার করতে হবে, অবাস্তব হলে লেস দ্যান 0, কিন্তু আমাকে বলে দিয়েছে যে বাস্তব আর অসমান দেখাতে, তাহলে আমাকে গ্রেটার দ্যান 0 দেখাতে হবে। যদি দেখিয়ে দিই যে বীজদ্বয়ের নিরূপক গ্রেটার দ্যান 0, তাহলে আমি বলতে পারবো যে বীজদ্বয় হচ্ছে বাস্তব। কি সমীকরণটা বলেছে, x স্কয়ার মাইনাস 4qx প্লাস p স্কয়ার সমান 0। এটা লাগবে না। এই সমীকরণটাকে যদি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 x এর তুলনা করে পাই, তাহলে a সমান b, b সমান মাইনাস 4q আর c সমান হচ্ছে p স্কয়ার। এই বীজদ্বয়ের নিরূপক কি b স্কয়ার মাইনাস 4ac। আমাকে কি বলেছে যে সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান দেখাতে। বাস্তব আর অসমান দেখাতে কি করতে হবে বললাম, নিরূপকটা গ্রেটার দ্যান 0 দেখাতে হবে। তাহলে মানটা বসাই, b স্কয়ার মানে কি মাইনাস 4qa হোল স্কয়ার মাইনাস 4a মানে হচ্ছে 1 আর c মানে হচ্ছে p স্কয়ার। তাহলে কি মাইনাসে কি 16q স্কয়ার মাইনাস 4p স্কয়ার। লিখে রাখবে তো, যে আগের মানে যেখানটা বলছিলাম সেখানটা একটু লিখে রাখবে, p স্কয়ার লেস দ্যান 4q স্কয়ার, তাহলে হচ্ছে 4q স্কয়ার মাইনাস p স্কয়ার গ্রেটার দ্যান 0। এখান থেকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাও চলে আসবে, এটা লিখে রাখবে, এটা লাগবে এখানটা। আগে যে অঙ্কটা করেছিলাম মানে যে এর মধ্যে রেখেছিলাম সেখানটা এইখানটা করে নেবে, এই পর্যন্ত করে রাখবে। তাহলে এখান থেকে কমন নিলে 4q স্কয়ার মাইনাস p স্কয়ার, 4q স্কয়ার মাইনাস p স্কয়ার গ্রেটার দ্যান 0, তাহলে 4 দিয়ে গুণ করলে সেটাও গ্রেটার দ্যান 0। যেহেতু 4q স্কয়ার মাইনাস p স্কয়ার গ্রেটার দ্যান 0, এটা কেন বললাম এখানে লাগছে বলে। তাহলে আমার কি বেরিয়ে গেল, নিরূপকটা গ্রেটার দ্যান 0, তাই তো। তাহলে আমার নিরূপক গ্রেটার দ্যান 0 মানে কি সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান হবে। তাহলে লিখব যেহেতু নিরূপক গ্রেটার দ্যান 0, তাই সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। তেত্রিশের অঙ্কটা দেখো, বলেছে সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান হলে প্রমাণ করে সমীকরণের বীজ দুটি কাল্পনিক। বাস্তব আর অসমান বলে দিয়েছে প্রথমেই, তার মানে নিরূপক গ্রেটার দ্যান 0। আর বলেছে যে দেখাতে বলেছে বীজ দুটি কাল্পনিক, তার মানে লেস দ্যান 0 দেখাবো। আগে তো বার করি গ্রেটার দ্যান 0টা,
স্কয়ার প্লাস 2px প্লাস 2q ইকুয়াল টু 0। এটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c তে তুলনা করে দেখে নেবে। b সমান 2p আর c সমান 2p। q স্কয়ার প্লাস 2p ঠিক আছে। তাহলে কি বলেছে, যেহেতু বীজদ্বয় বাস্তব ও অসমান লিখে নেব। যেহেতু বীজদ্বয় বাস্তব ও অসমান তাই বাস্তব আর অসমান হলে কি ছিল, নিরূপক গ্রেটার দ্যান 0। নিরূপক মানে কি, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। b স্কয়ারের মান কত, 2p এর হোল স্কয়ার মাইনাস 4a এর মান কত q আর c এর মান কত 2p গ্রেটার দ্যান 0। 4p স্কয়ার মাইনাস 8q স্কয়ার গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে দেখো 4টা কমন নিলে কি হবে, p স্কয়ার মাইনাস 2q স্কয়ার গ্রেটার দ্যান 0। এটা থেকে আমি দেখো মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে, মাইনাস p স্কয়ার প্লাস 2q স্কয়ার। মাইনাস দিয়ে গুণ করলে চেঞ্জ হয়ে যায় চিহ্নটা, তাহলে হচ্ছে কি 2q স্কয়ার মাইনাস p স্কয়ার লেস দ্যান 0। এই পর্যন্ত করে দাও। এবার আমাদের কি বার করতে দিয়েছে, যে সমীকরণটা বার করতে দিয়েছে সেটা লিখব। এইটা আমার লাগবে। যে সমীকরণটা বার করতে দিয়েছে সমীকরণটা কি আছে, p প্লাস q ইনটু x স্কয়ার প্লাস 2qx প্লাস p মাইনাস q ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তে তুলনা করে পাই কি, a সমান হচ্ছে p প্লাস q, b সমান 2q আর c সমান হচ্ছে p মাইনাস q। ভাষাটা লিখে নেবে, এর সাথে তুলনা করে পাই। এবার আমাদের কি দেখাতে বলেছে, সমীকরণের বীজ দুটি কাল্পনিক। তাহলে বীজ দুটো কাল্পনিক দেখা দেখতে হলে কি আমাদের কি করতে হবে, লেস দ্যান 0 বসাতে হবে। আমি তাহলে এখান থেকে দেখাবো যে নিরূপকটা লেস দ্যান 0 আসছে নাকি। তাহলে নিরূপক কি, b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মানে কি 2q এর হোল স্কয়ার মাইনাস 4ac p প্লাস q ইনটু p মাইনাস q। 4q স্কয়ার মাইনাস 4 ইনটু a প্লাস b মাইনাস b, p স্কয়ার মাইনাস q স্কয়ার, 4q স্কয়ার মাইনাস 4p স্কয়ার মাইনাস প্লাস 4p স্কয়ার, তারপর আছে 8q স্কয়ার মাইনাস 4p স্কয়ার। এখান থেকে যদি 4 কমন নিই তাহলে 2q স্কয়ার মাইনাস p স্কয়ার। আর 2q স্কয়ার মাইনাস p স্কয়ার যদি লেস দ্যান 0 হয় তাহলে 4 দিয়ে গুণ করলে এটাও লেস দ্যান 0। তো এখানে লিখে দেবো যেহেতু 2q স্কয়ার মাইনাস p স্কয়ার লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 হলে তাহলে বীজদ্বয় হচ্ছে অবাস্তব আর কাল্পনিক। অতএব লিখব যে যেহেতু নিরূপক লেস দ্যান 0 তাই সমীকরণের বীজদ্বয় অবাস্তব ও অসমান।